খুবই ভালো লাগছে, আশা করিনি এত ভালো। এবারের মতো এবারেও মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর থেকেই লাইমলাইটে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। মেধা তালিকার প্রথম 10-এর মধ্যে 6 জন ছাত্রই এই আবাসিক বিদ্যালয়ের। নরেন্দ্রপুরের নিয়ম কানুন পরিবেশী ছাত্রদের সাফল্যের পিছনে প্রধান কারণ যে মনে করছেন মিশনের প্রধান শিক্ষক স্বামী ইষ্টেশানন্দ। তিনি জানান, মিশনে একটি তপবনের মতো পরিবেশ রয়েছে যা ছাত্রদের মনোসংযোগ করতে সহায়তা করে। তার কথায় এখানে ছাত্ররা থেকে পড়াশোনা করেন বলে অনেক সুবিধা পান। ছাত্ররা ছাত্রদের অসুবিধা বুঝতে পারেন, দরকারে যখন তখন শিক্ষকদের সাহায্য পান। এছাড়াও মহারাজের দাবি, মিশনে কারো হাতে মোবাইল ফোন নেই। একবিংশ যুগে দাঁড়িয়ে এই ছবি একেবারে অন্য। মোবাইলে ডুবে থাকলে ছোটদের একাগ্রতা নষ্ট হয়। এবার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে মাধ্যমিকে তৃতীয় স্থান অর্জন করেছেন নৈরিত রঞ্জন পাল। তার প্রাপ্ত নম্বর 691। ষষ্ঠ স্থান অলিভ গায়নের। সপ্তম স্থানে আলেখ্য মাইতি। নবম স্থানে ঋতব্রত নাথ ও ঋত্বিক দত্ত। দশম স্থানে শুভ্রকান্তি জন। নরেন্দ্রপুর থেকে ক্যামেরায় বিশ্বজিতের রিপোর্ট, RGM নিউজ। খুবই ভালো লাগছে, আশা করিনি এত ভালো হবে, মানে আশার বাইরে। তবে আর প্রথমত ইংলিশ মিডিয়াম তো একটু মানে চেকিং এর একটু আমাদের বরাবরই একটু অসুবিধা আছে। তাও ভালোই লাগছে, মানে বেশ ভালো লাগছে, অনেকটাই ভালো লাগছে। পড়াশোনাটা মানে খুব মনোযোগ সহকারে পড়তাম, এটা সত্যি কথা। খুব বেশি পড়তাম না, কিন্তু যতটা পড়তাম ভালো করে পড়তাম। মানে আমার মতে যারা পরে মাধ্যমিক দেবে বা যে কোনো জায়গায় পরীক্ষা দেবে, বেশি পড়ার থেকে মনোযোগ দিয়ে পড়াটা বেশি জরুরি। স্মার্ট স্টাডি করা উচিত, এটাই আমার মত। সাফল্যের ক্রেডিট বাবা মা তো সবসময় মাথার উপর হাত আছেই। আর এখানে আমাদের মিশন পরিবারের মহারাজরা, হাউস মাস্টাররা এবং সর্বোপরি আমার এখানের বন্ধুরা, মানে যে মেন্টাল সাপোর্টটা পাওয়া যায় পড়াশোনার সাথেও, সেটা আমি মনে করি বেশি জরুরি পড়াশোনা ছাড়াও। আমি আপাতত ডাক্তার এনে পড়ছি, পরে নিট দিয়ে যদি কোনোদিন মানে সুযোগ হয় আমার একটু অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে যাওয়ার ইচ্ছা আছে। অলিভ গাইন 688 পেয়েছি, 6th হয়েছে, ষষ্ঠ। ঋতব্রত নাথ 685 9 পেয়েছি। কেমন লাগছে? অবশ্যই ভালো লাগছে, বেশ চিন্তিত অবস্থাতেই ছিলাম। পরীক্ষা ভালোই হয়েছিল, কিন্তু র্যাঙ্কটা তো মানে সবাই চায়, কিন্তু পাওয়া তো বেশ কঠিন, তো পেয়ে ভালো লাগছে। এই ক্রেডিট কাকে দেবে? ক্রেডিট অবশ্যই নরেন্দ্রপুরে, প্রত্যেককে। নরেন্দ্রপুরে আমাদের যে আবাসিক জীবনযাপন, সেখানে আমাদের যে ভবন শিক্ষকরা, আমি পারলে নামও করবো, আশিসদা থেকে শুরু করে আমাদের অনেকে গাইড করেছেন। আমাদের টিচাররাও সর্বক্ষেত্রে আমাদেরকে গাইড করেছেন, যে কোনো রকম প্রশ্ন বা যে কোনো রকম ভাবে আমাদের সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তো এই সাফল্য নরেন্দ্রপুরে হাতছাড়া কোনো মতেই সম্ভব ছিল না। নরেন্দ্রপুরে প্রত্যেকে যারা জড়িত, শিক্ষক, অশিক্ষক, যারাই হোক, প্রত্যেককেই আমি আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। ঋতব্রত নাথ আর 9th হয়েছে। ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং ই করতে চাই, তবে এমনি বিজনেস বা এন্টারপ্রেনারশিপের দিকে যাওয়ার ইচ্ছা। আমার নাম আলেখ্য মাইতি, আমার র্যাঙ্ক হচ্ছে 7। কিরকম লাগছে? ভালো লাগছে, এতটা আশা করিনি। পরীক্ষা কেমন দিয়েছিলে? পরীক্ষা মোটামুটি দিয়েছিলাম ভালোই, আশা করেছিলাম যে ঠিক আছে র্যাঙ্কের মধ্যে না থাকি, অ্যাটলিস্ট প্রথম দিকে থাকবো, বাট র্যাঙ্ক থেকে আশা করবো। আর কি কি ভালো লাগে ভবিষ্যতে? আমার ইচ্ছা আছে এখন যেই দেওয়া, যেই দিয়ে আমার অন্যান্য বিষয়ে বলতে আমার গল্প বই পড়তে যথেষ্ট ভালো লাগে। আর এখানকার টাইমে আমি প্রায় পড়া বাদে গল্প বই পড়ে টাইম পাস করতাম। আর আমাদের এখানে মহারাজ এবং স্কুলের টিচার, ভবন শিক্ষকরা যথেষ্ট সাহায্য করে। আর বাড়িতে প্রায় আমরা যেতেই পাই না, তো তা মানে সাফল্যের জন্য যাই পাই এখানে সব স্কুল থেকেই পাই আমরা। ভবিষ্যতে আমার এরকম IIT চান্স পাওয়ার ইচ্ছা আছে। আর তারপরে বাবার ইচ্ছা আছে যে ওইসব ছেড়ে দিয়ে যদি অ্যাডমিনিস্ট্রেশন লাইনে যাই তাহলে আরো ভালো। এতটা সাফল্য আশা করিনি, মোটামুটি এরকমই ভেবেছিলাম। ভালো তো অবশ্যই লাগছে, ভালো লাগছে। সাফল্য ক্রেডিট কাকে দিতে চাও? ক্রেডিট অবশ্যই মিশন পরিবারের, মিশনের সবাই, মানে আমাদের প্রধান শিক্ষক মহারাজ, অন্যান্য যারা মহারাজ, বিশেষ করে শিক্ষকরা যারা আমাদের পুরো বছর ধরে গাইড করে এসেছেন, আর আমাদের ভবনে যারা আমাদের দেখাশোনা করেন, সবার সবার ক্রেডিট এটা। পড়াশোনা দিনে খুব বেশি হলে 5.5 ঘন্টা 6 ঘন্টা, 6 ঘন্টাও পেতাম না, 5.5 ঘন্টা এরকম পেতাম। টেস্টের পর হয়তো সময়টা আর একটু বেড়েছিল। তো মোটামুটি আমাদের সেলফ স্টাডির উপর জোরটা দেওয়া হয়, সেই সেলফ স্টাডির জন্যই এরকম
রেজাল্ট। পড়াশোনা ছাড়া গল্পের বই পড়তাম, গান বাজনা করতাম এরকম। মোবাইল তো এখানে একদমই নেই, মোবাইলের কোনো ব্যবহারই এখানে নেই সম্পূর্ণ, মানে বা টিউটোরিয়ালের সেরকম ব্যবস্থা আছে মূলত স্কুলের স্যারদের কাছে, আর সেলফ স্টাডিটাই মেন। খেলাধুলা তো আছে, রোজই বিকেলবেলা খেলাটা মাস্ট আমাদের। এবারে তো আমি 691 বোধ হয়, 691। নৈরিত রঞ্জন পাল 3rd হয়েছে। আমরা সাফল্যে খুশি। আমাদের একগুচ্ছ ভালো ছেলে আছে, তারাও হয়তো করতে পারতো, তারাও র্যাঙ্কে এলে ভালো লাগতো। যাই হোক, পরীক্ষায় তো কম বেশি হবেই, স্থান আসবে, কেউ একটু কম সাফল্য হবে। তো সব মিলিয়ে আমরা খুবই আনন্দিত ছাত্রদের এই সাফল্যে। আমরা যে কথাটা আমি প্রায় প্রত্যেকবারই বলে থাকি যে রসায়ন নরেন্দ্রপুর অন্যান্য স্কুলের থেকে আলাদা, যেটি একটি সম্পূর্ণ আবাসিক বিদ্যালয়। ছাত্ররা এখানে থেকে পড়াশুনো করে, ফলে ছাত্রদের সুবিধে অসুবিধায় অন্য ছাত্ররা খুব সহজেই কাছে আসতে পারে। মাস্টারমশাইদের কাছেও যখন দরকার পড়ে তখন তাদের কাছ থেকেও সহায়তা পান। এবং নরেন্দ্রপুরের সবচেয়ে বড় যেটি জিনিস, সেটি একটি তপবনের মতো পরিবেশ আছে, যেটি ছাত্রদের মনঃসংযোগ করতে, সাফল্যের দিকে এগিয়ে দিতে অনেকটা সাহায্য করে। আর এই যুগে দাঁড়িয়ে আমি যেটা বারবার গুরুত্ব দিই বা বারবার জোর দিই বা বলি, সেটি হচ্ছে আমাদের এইখানে এই ছাত্রদের হাতে কিন্তু মোবাইল ফোন থাকে না। একবিংশ শতাব্দীতে মোবাইল ফোনের খুবই গুরুত্ব আছে, দরকার আছে, এটি অবশ্যই অনস্বীকার্য। কিন্তু ছাত্র জীবনে এই সময় 16-18 বছরের ছাত্রদের হাতে অ্যান্ড্রয়েড ফোন, স্মার্টফোন থাকলে কিন্তু তা অনেক ক্ষেত্রে ডিস্ট্রাকশন তৈরি করে, কিন্তু আমাদের সেইটি সুযোগ নেই ছাত্রদের। ফলে ছাত্রদের নিরবিচ্ছিন্ন পড়াশুনো করার, একসাথে বেড়ে ওঠার এবং পড়াশুনোটাকে একসঙ্গে সবাই মিলে সবাই অপরকে সাহায্য করে এগিয়ে যাওয়ার সুযোগ থাকে। সে কারণেই নিশ্চয়ই আমাদের সবার সাফল্য, মানে আমার রান্নাঘরের কর্মী থেকে আরম্ভ করে আমাদের মাস্টারমশাই যারা হস্টেল দেখেন, ভবন শিক্ষক, অন্যান্য সন্ন্যাসী মহারাজ যারা আছেন, সবার একসঙ্গে সবার যৌথ প্রয়াসেই এই সাফল্য আমাদের প্রত্যেকবার আসে। সর্বদাই তো আমরা চেষ্টা করি শারীরিক, মানসিক, বৌদ্ধিক এবং সাংস্কৃতিক সমস্ত বিকাশের জন্য, সর্বোপরি সার্বিক বিকাশের জন্য চেষ্টা করা হয় 5ম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রায় প্রত্যেক ছাত্রেরই। এবং আমাদের মজার জিনিস যেটি, ছাত্ররা কিন্তু পরীক্ষা দিয়ে এসেও, মাধ্যমিকের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা দিয়ে এসেও খেলার মাঠে যায়। ফলে রেগুলার খেলাধুলো, রেগুলার সকালে উঠে শারীরিক ব্যায়াম, পিটি করা, যোগাসন করা এবং একই সঙ্গে সকাল সন্ধ্যে প্রেয়ার হলে যাওয়া, ছাত্রদের সমস্ত কিছু মিলিয়ে একটি বিরাট যৌথ পরিবারের মতো। তো এই পরিবারের সকল সদস্যই একে অপরকে সাহায্য করে বেঁচে থাকে, ফলে সাফল্য প্রত্যেকবারই আসে, এটি আমার মনে হয়। আমরা চেষ্টা করি ছাত্রদের মোবাইল ফোন ছাড়াও আমরা কম্পিউটার প্রোভাইড করার জন্য, কম্পিউটারে নেট কানেকশন যেখানে আছে সেটি প্রোভাইড করার জন্য। 10ম শ্রেণী পর্যন্ত এখনো সে অবস্থা তৈরি হয়নি, সেক্ষেত্রে খুব প্রয়োজন হয় না। 11-12 এর ক্ষেত্রে, একাদশ দ্বাদশের জন্য সেটি দরকার হয়। আমরা চেষ্টা করি আমাদের সাধ্যমতো, ছাত্রদের প্রয়োজন মতো, আমাদের প্রত্যেকের পারমিশন নিয়ে তাতে ছাত্ররা সেটি ব্যবহার করতে পারে। যারা অকৃতকার্য হয়েছে তাদের জন্য কি বার্তা দিবেন, বা যারা সামনে মাধ্যমিক দেবে তাদের জন্য? দেখুন, আমাদের বিদ্যালয়ের ক্ষেত্রে অকৃতকার্য হয়েছে এটি, হ্যাঁ নিশ্চয়ই নিরবিচ্ছিন্ন পড়াশোনা, রুটিন সমস্ত কিছু মেরে পড়াশুনো করলে নিশ্চয়ই সাফল্য আসবে, মানে এ বিষয়ে নিঃসন্দেহ। আমাদের 3rd পজিশনে রয়েছে নৈরিত রঞ্জন পাল, প্রাপ্ত নম্বর 691। 6th পজিশনে রয়েছে অলিভ গায়েন, প্রাপ্ত নম্বর 688। 7th পজিশনে আছে আলেখ্য মাইতি, প্রাপ্ত নম্বর 687। 9ম স্থানে 2জন ছাত্র রয়েছে বিদ্যালয়ের, ঋতব্রত নাথ এবং ঋত্বিক দত্ত, 685 ওদের প্রাপ্ত নম্বর। এবং 10ম স্থানে আছে আমাদের বিদ্যালয়ের শুভ্রকান্তি জানা, 684। মোট 6জন 1 থেকে 10-এর মধ্যে রয়েছে মেধা তালিকায়। এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি।
টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিংহোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447। লাইক শেয়ার ফলো করুন আমাদের ফেসবুক পেজ RGM নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের RGM নিউজ। সঙ্গে থাকতে দেখতে থাকুন RGM নিউজ, আপনার এলাকার খবর সবার আগে।